গুড মর্নিং। এখন বাজে সকাল প্রায় 10:30। তো এখন 10:30টার সময় চা খাচ্ছি। চাটা খাচ্ছি, একটু গলাটা খুসখুস করছিল। সকালবেলায় মামাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই টিপ টিপ করে একটু বৃষ্টি পড়েছিল, তো মাথার মধ্যে একটু জল পড়েছে। আর বৃষ্টির জলে আমার একটু অ্যালার্জি রয়েছে, তো সেই কারণে একটু হয়েছে, গলাটা একটু খুসখুস করছে। তাই ভাবলাম একটুখানি চাটা খাই। তো অবশ্যই আমার গ্রিন টি, আর বাবুর হচ্ছে দুধ চা তো রয়েছে, ওর মতো করে খেয়েছে। তো চলো মোটামুটি আমি চাটা করে নিই। মামাকেও এসে ওর ফল যে ছিল মোটামুটি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। মামাকে একটু ভাতটা খাওয়াবো, যে ভাতটা নিয়ে নিয়েছি, আর আমি একটু চা করেছিলাম। ভাতটা ঠান্ডা হচ্ছে, ভাতটা নিয়ে যাবো, দেবো। তরকারিটা এখনো করিনি, আমি ডিম ভাজিয়ে তরকারি করবো, আলু দেবো, সরু করে কাটবো। এই হচ্ছে ভাতটা দেবো। আর চাটা করেছি, বাবুতে দুধ চা, তার দুধ চা খাওয়া হয়ে গেছে। আমি একটু করলাম, ভালো লাগছে না, ভাতটা নিয়ে যাবো। এই বাপে কি করবো, চলো সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। জমজমি বৃষ্টি, তুলসী গাছগুলো জল পেয়ে কি সুন্দর হয়েছে। তুলসী গাছটা হয়ে গেছে। একটা মানে নেবো আমি ঠিক করেছি, কিন্তু আবার নেতিয়ে পড়ছে কেন, কি সুন্দর হয়েছে তুলসী গাছগুলো। ছাদে যাবে, এখন আমার তরকারি করা বাকি, ছাদে যাবে। জল আসছে, ওখান থেকে জল টুকটুক করে পড়ছে। যেমন গাছের ফুলগুলো দেখা যাচ্ছে, দেখি এদিকে, উড়ে বাস টপ ভর্তি ফুল। ফোনটা আমার গেল রে, গাছটা শুয়ে পড়েছে। ফুলও হয়েছিল একটা, হয়তো তো পড়ে গেছে গো, ছোট ছোট নয়নতারা। বৃষ্টির জলটা আবার গায়ে পড়ছে। বৃষ্টির জলে ভেজা এই সুন্দর ফুল দেখতে মানে মনটা একেবারে ভরে যায়। আস্তে আস্তে করে মানে গাছগুলো, আমার বাগান পুরো ভরে যাচ্ছে। তো আস্তে আস্তে ভাবছি যে আরও আরও সুন্দর করে আমি ফুলগুলো মানে বাগান করব। তো এটাই আমার ইচ্ছা। চলো একটুখানি মাথায় দিই, দিয়ে মাম্মার কাছে একটু যাব। ছোটোবেলার এই রোগ মাথায় ফুল দেওয়া বেশ ভালো লাগতো, ছোটোবেলায় খুব খেলা করতাম সাজুগুজু করে। যদি এক্ষুনি দেখে, এক্ষুনি আমার কাছে কেড়ে নেবে, দেখাই না কি করে। মামা আমি একটা নতুন ক্লিপ কিনেছি, আমার ক্লিপ এটা, আমি পয়সা দিয়ে কিনেছি। আমি জানি ও নিয়ে নেবে, আমি জানি ও নিয়ে নেবে, দেখেছো কি বলে হিংসুটে। ওর ক্লিপ নয়, এটা ফুল, ওই জন্য বোকা বানালাম। চলে এলাম রান্নাঘরে। তো রান্না করতেই হবে, ভাতটা তো হয়ে গেছিলো তখনই। তরকারিটা করব, ওই যে বলেছিলাম ডিম ভেজে আজকে তরকারি করব, আর একটু ঝাল ঝাল করে করব। আলুগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি মনে ভাবছিলাম যে এই লাল লাল আলু ভাজা পেঁয়াজ দিয়ে এমনি খেতে বেশ ভালো লাগবে। তারপরে ভাবলাম থাক, এটা অন্য দিনে করব, আজকে ডিম দিয়ে করব বলেছিলাম, তো সেইভাবেই করে নিই। তো এই যে ডিম ভেজে একদম দিয়ে দিয়েছি। মামার ডিমটা শুধু দিইনি, কারণ একটু ঝাল দিয়েছি, তো যদি পুরো ডিমটা ঝাল হয়ে যায় তো ও খেতে পারবে না, সেই জন্য ওটা ভাজাই রেখেছি। আর ওখান থেকে একটু আলু তুলে দেব, আর ওই ডিম ভাজা রয়েছে, তো এটা দিয়েই খাবে। চলো আমার মোটামুটি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে একদম সন্ধ্যাবেলায় ফিরে এলাম। শুভ সন্ধ্যা। বেরিয়েছিলাম চপ নিতে, চপ নিলাম, একটু পেয়ে নিলাম শশা। রাস্তাটা একটু অন্ধকার,
বাবুর পাটা তো গেছে, দাঁড়া একটু আলোর দিকে যাই তারপর বলছি। সেই জন্য বেরোতে পারছে না বাবু, তো আমি বেরোচ্ছি এটা ওটা কিনতে। আর শুধু স্কুলে মামাকে স্কুলের জন্য নিয়ে যাচ্ছে, পিছনে আলোটা পড়ছে। চলো বাড়ি যাই। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ছোলা ছিল মটর ছিল ভেজানো, তো সেগুলো একটুখানি ভেজে নিয়েছি। আর ওই চপ নিয়ে এসেছিলাম, তো আজকে ঠিক করেছিলাম আজকে একটু মুড়ি খাবো, তো সেই কারণেই তো চপ দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর মামার জন্য তো ও চপ মুড়ি যতই দেওয়া হোক, কিন্তু ও ওকে শেষের দিকে একটু প্রেশার কুকারে ভাত করে দিয়েছি, ওটাই খেয়ে নিয়েছে। তো তারপরে একটু ছাদের দিকে এলাম। তো দিনের বেলা তো দেখাই, রাতের বেলায় আমার ছাদ বাগানটা একটু দেখালাম, কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক বন্ধুদেরও বললাম অনেক অনেক ভালোবাসা। টাটা।